ইউক্রেনের গুরুত্বপূর্ণ উপকূলীয় বন্দরনগরী ওডেসায় আবারও হামলা চালিয়েছে রুশ বাহিনী। গভীর রাতের এই হামলায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। একটি বড় বন্দরে আগুন ধরে যায়, ফলে হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন। সোমবার রাতে চালানো ওই হামলায় জাহাজ ও বন্দর এলাকার কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ওডেসা অঞ্চলের গভর্নর জানান, মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এটি ছিল অঞ্চলটিতে দ্বিতীয় হামলা, আর গত কয়েকদিনে তৃতীয় হামলা এটি। তিনি বলেন, হামলার পরপরই জরুরি সেবা সংস্থাগুলো আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু করে। হামলায় প্রাথমিকভাবে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে একজন আহত হয়েছে বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা বলেন, সর্বশেষ হামলায় পিভজেনি বন্দরে আগুন লাগে। সেখানে থাকা প্রায় ৩০টি কন্টেইনারে সংরক্ষিত ময়দা ও ভোজ্য তেল পুড়ে গেছে, যা দেশের খাদ্য সরবরাহের জন্য বড় ধাক্কা। তিনি অভিযোগ করেন, রাশিয়া পরিকল্পিতভাবে বন্দর ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, যাতে সামুদ্রিক পরিবহন ও সরবরাহ ব্যবস্থা ব্যাহত করা যায়। জ্বালানি অবকাঠামোর ক্ষতির কারণে ওডেসা অঞ্চলের ১,২০,০০০-এর বেশি গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এর আগে রাশিয়ার দ্বিতীয় দিনের হামলায় অঞ্চলটির সূর্যমুখী তেলের বিশাল গুদাম ধ্বংস হয়ে যায়। দেশটির সবচেয়ে বড় সূর্যমুখী তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান অল সিডস ব্ল্যাক সি-এর এক কর্মী নিহত এবং ২ জন আহত হন। বিশেষজ্ঞরা বলছেন, হাজার হাজার টন সূর্যমুখী তেল ধ্বংস হয়ে গেছে, যা যুদ্ধ শুরুর পর প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় ক্ষতি। রপ্তানি অবকাঠামোতে এমন হামলা দেশটির বাজার ব্যবস্থায় অস্থিরতা তৈরি করতে পারে। এর আগে শুক্রবার ভূমধ্য সাগরে রাশিয়ার শ্যাডো ফ্লিট ট্যাঙ্কারে হামলা চালায় কিয়েভ, আর ড্রোন দিয়ে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ার বেলবেক সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে ২টি রুশ SU-27 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করে, যার মূল্য $৭০ মিলিয়ন। কিয়েভ জানায়, ক্রিমিয়ার সামরিক ঘাঁটিতে ধারাবাহিক হামলা এবং বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের ফলে রাশিয়ার সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। হামলা অব্যাহত থাকবে। অথচ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়েছিলেন, ইউক্রেন হামলা অব্যাহত রাখলে দেশটির বন্দরগুলোতে হামলা বাড়ানো হবে এবং সমুদ্রপথ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়া হবে। আর সেজন্যই ওডেসায় ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।